অঞ্জন চৌধুরীর বাংলা ছবির তালিকা পার্ট 2। এর আগে আমি পার্ট 1 বানিয়ে রেখেছি, তো যারা এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিন। এই ভিডিওতে আমি অঞ্জন চৌধুরী যেসব ছবিগুলি পরিচালনা করেছিলেন সেই সব ছবির তালিকা দিয়েছিলাম, আর এই ভিডিওতে আমি বলবো অঞ্জন চৌধুরীর কাহিনী, চিত্রনাট্য, সংলাপ নিয়ে যেসব সিনেমা তৈরি হয়েছে সেই সব ছবির সম্পূর্ণ তালিকা। অর্থাৎ এই সব ছবিগুলি অঞ্জন চৌধুরী নিজে পরিচালনা করেনি, পরিচালক অন্যরা ছিলেন। ভিডিওটি শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন প্রতিনিয়ত তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। এটা কি হলো? এখনো কিছু হয়নি, তবে হবে অনেক কিছু। অঞ্জন চৌধুরীর কাহিনী, চিত্রনাট্য নিয়ে প্রথম যে ছবিটি মুক্তি পেয়েছিল সেটি ছিল শটে শটঠান। 1982 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। দীনেন গুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, মহুয়া রায় চৌধুরী, সুমিত্রা মুখার্জিরা ছিলেন। বক্স অফিসে শটে শটঠান হিট করেছিল। এর পরের ছবিটি ছিল বোধন। 1982 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অমল দত্ত ছিলেন এই ছবির পরিচালক। দীপঙ্কর দে, মহুয়া রায় চৌধুরী, সুমিত্রা মুখার্জি, সন্তু মুখার্জিরা ছিলেন। বক্স অফিসে বোধন হিট করেছিল। পরের ছবি সংকল্প। এই একই বছর 1982 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, সুখেন দাস, শকুন্তলা বড়ুয়ারা ছিলেন। এই ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। পরের ছবিটি মুক্তি পায় দাদা মণি। 1984 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক। সুখেন দাস, প্রসেনজিৎ, সন্তু মুখার্জি ছিলেন। বক্স অফিসে দাদা মণি হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি প্রায়শ্চিত্ত। 1984 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, মহুয়া রায় চৌধুরী, সুমিত্রা মুখার্জি, সমিত ভঞ্জরা ছিলেন। এই ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি লাল গোলাপ। 1984 সালে একই বছর এই ছবিটি মুক্তি পেয়েছিল। জহর বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, মহুয়া রায় চৌধুরী, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে লাল গোলাপ হিট করেছিল। পরের ছবি সন্ধ্যা প্রদীপ। 1985 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অঞ্জন মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, মহুয়া রায় চৌধুরী, জয় ব্যানার্জি, আলপনা গোস্বামীরা ছিলেন। বক্স অফিসে সন্ধ্যা প্রদীপ হিট করেছিল। এর পরের ছবি স্বর্গ সুখ। 1986 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বাবলু সমাদ্দার ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, আলপনা গোস্বামী, জয় ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে স্বর্গ সুখ চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি অনুরাগের ছোঁয়ায়। এই একই বছর 1986 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। জহর বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, মহুয়া রায় চৌধুরী নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে অনুরাগের ছোঁয়া সুপার হিট হয়েছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি অভিমান। 1986 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, মহুয়া রায় চৌধুরী নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে অভিমান হিট করেছিল। এর পরের ছবি অভিশাপ। 1986 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বীরেশ চ্যাটার্জি ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, দেবশ্রীরা, রাজেশ্বরী রায় চৌধুরীরা ছিলেন। বক্স অফিসে অভিশাপ চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি বৌমা। 1986 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুজিত গুহ এই ছবি পরিচালক ছিলেন। রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায়, প্রসেনজিৎ, শতাব্দী রায়রা ছিলেন। বক্স অফিসে বৌমা সুপার হিট হয়েছিল। এরপরে একটি হিন্দি ছবি মুক্তি পায় অঞ্জন চৌধুরীর কাহিনী, চিত্রনাট্য নিয়ে। শত্রু বাংলার রিমেক ছবি ছিল শত্রু। 1986 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রাজেশ খান্না হিরো ছিলেন, কিন্তু বক্স অফিসে শত্রু চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি মহামিলন। 1987 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। দীনেন গুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, সুমিত্রা মুখার্জি, আলপনা গোস্বামীরা ছিলেন। বক্স অফিসে মহামিলন চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি অমর সঙ্গী। 1987 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটির অঞ্জন চৌধুরী শুধু চিত্রনাট্য লিখেছিলেন। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, বিজয়তা পণ্ডিত ছিলেন। বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছিল অমর সঙ্গী।
এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি দেবী বরণ 1988 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। শ্রীকান্ত গুহ ঠাকুরতা ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, দেবশ্রী রায় ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি শতরূপা 1989 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। পলাশ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, মৌসুমী চ্যাটার্জি নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে শতরূপা অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের রিলিজ আক্রোশ 1989 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুজিত গুহ এই ছবির পরিচালক ছিলেন। ভিক্টর ব্যানার্জি, প্রসেনজিৎ, দেবশ্রী রায়, রঞ্জিত মল্লিকরা ছিলেন। বক্স অফিসে আক্রোশ হিট করেছিল। এর পরের ছবি মঙ্গলদ্বীপ 1989 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। হরনাথ চক্রবর্তী এই ছবিটি পরিচালনা করেছিলেন। তাপস পাল, রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায়, শতাব্দী রায়রা ছিলেন। বক্স অফিসে মঙ্গলদ্বীপ হিট করেছিল। এর পরের ছবি আছে বন্দিনী 1989 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুজিত গুহ এই ছবিটি পরিচালনা করেছিলেন। রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, মৌসুমী চ্যাটার্জি, শতাব্দী রায়রা ছিলেন। বক্স অফিসে বন্দিনী অ্যাভারেজ ব্যবসা করেছিল। এরপরে আবার একটি হিন্দি ছবি আসে অঞ্জন চৌধুরীর কাহিনী চিত্রনাট্য নিয়ে, হাম ইন্তজার করেঙ্গে 1989 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মিঠুন চক্রবর্তী, পদ্মিনী কোলাপুরী নায়িকা ছিলেন। প্রভাত রায় ছবিটি পরিচালনা করেছিলেন, কিন্তু এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি দেবতা 1990 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অভিজিৎ সেন ছিলেন এই ছবির পরিচালক। ভিক্টর ব্যানার্জি, দেবশ্রী, রঞ্জিত মল্লিকরা ছিলেন। বক্স অফিসে দেবতা হিট করেছিল। এর পরের ছবি অহংকার 1991 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। শ্রীকান্ত গুহ ঠাকুরতা এই ছবিটি পরিচালনা করেছিলেন। প্রসেনজিৎ, দেবশ্রী, রঞ্জিত মল্লিকরা ছিলেন। বক্স অফিসে অহংকার হিট করেছিল। এর পরের ছবি বৌরানী 1991 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটিরও অঞ্জন চৌধুরী শুধু চিত্রনাট্য লিখেছিলেন। ভবেশ কুন্ডু ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, ভাস্কর ব্যানার্জি, অনুশ্রী দাসরা ছিলেন। বক্স অফিসে বৌরানী হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি অভাগিনী 1991 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বাবলু সমাদ্দার ছিলেন এই ছবির পরিচালক। জয় ব্যানার্জি, চুমকি চৌধুরী, রঞ্জিত মল্লিকরা ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট করেছিল। পরের রিলিজ নবাব 1991 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। হরনাথ চক্রবর্তী এই ছবির পরিচালক ছিলেন। রঞ্জিত মল্লিক, ভাস্কর ব্যানার্জি, সন্ধ্যা রায়রা ছিলেন। বক্স অফিসে নবাব হিট হয়েছিল। পরের ছবি অনন্যা 1992 সালে এই ছবিটি মুক্তি পায়। এই ছবিরও শুধু চিত্রনাট্য লিখেছিলেন অঞ্জন চৌধুরী। দুলাল দে এই ছবির পরিচালক ছিলেন। রঞ্জিত মল্লিক, অপর্ণা সেন, জয় ব্যানার্জি ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি বাহাদুর 1992 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অভিজিৎ সেন এই ছবিটি পরিচালনা করেছিলেন। বম্বের ড্যানি ছিলেন, সঙ্গে তাপস পাল, শুভেন্দু চ্যাটার্জি, সাবিত্রী চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে বাহাদুর হিট করেছিল। পরের রিলিজ শ্রদ্ধাঞ্জলি 1993 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। শ্রীকান্ত গুহ ঠাকুরতা ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, দেবশ্রী রায়, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিকরা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি ঈশ্বর পরমেশ্বর 1993 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বাবলু সমাদ্দার ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, বম্বের মাধবী নায়িকা ছিলেন এই ছবিতে। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি গীত সঙ্গীত 1994 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সুভাষ সেন ছিলেন এই ছবির পরিচালক। অভিষেক চ্যাটার্জি, চুমকি চৌধুরী, নীনা চৌধুরী, রঞ্জিত মল্লিকরা ছিলেন। বক্স অফিসে গীত সঙ্গীত হিট করেছিল। পরে আবার একটি হিন্দি ছবি মুক্তি প্রায়, ছোটি বহু, অঞ্জন চৌধুরীর কাহিনী চিত্রনাট্য নিয়ে। বাংলার ছোটি বহুর হিন্দি রিমেক ছিল এই ছবিটি। 1994 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। শিল্পা শিরোদকার, দীপক তিজোরিরা ছিলেন। বক্স অফিসে ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি সংঘর্ষ 1995 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। হরনাথ চক্রবর্তী এই ছবিটি পরিচালনা করেছিলেন। রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, তাপস পাল, অভিষেক চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে সংঘর্ষ হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি মেজ বউ 1995 সালে এই ছবিটি মুক্তি পায়। বাবলু সমাদ্দার ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, চুমকি চৌধুরী, রঞ্জিত মল্লিক, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে মেজ বউ সুপার হিট হয়েছিল। এর পরের ছবি পূজা 1996 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুভাষ সেন ছিলেন এই ছবির পরিচালক। রীনা চৌধুরী, রঞ্জিত মল্লিক, টোটা রায় চৌধুরীরা ছিলেন। বক্স অফিসে পূজা হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি মহান 1996 সালে এই ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী এই ছবিটির পরিচালক ছিলেন। ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, চুমকি চৌধুরীরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও হিট হয়েছিল। এর পরের রিলিজ শ্রীমান ভূতনাথ 1997 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অমল রায় ঘটক ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, লোকেশ ঘোষ, রীনা চৌধুরী, চুমকি চৌধুরীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি বিদ্রোহ 1997 সালে এই ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী এই ছবিটি পরিচালনা করেছিলেন। প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, শতাব্দী রায়রা ছিলেন। বক্স অফিসে বিদ্রোহ হিট
করেছিল। এর পরের ছবি লোফার 1997 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বাবলু সমাদ্দার ছিলেন এই ছবির পরিচালক। লোকেশ ঘোষ, রঞ্জিত মল্লিক, রীনা চৌধুরী, চুমকি চৌধুরীরা ছিলেন। বক্স অফিসে লোফার হিট করেছিল। পরের ছবি বড় বউ 1997 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুভাষ সেন এই ছবিটি পরিচালনা করেছিলেন। রঞ্জিত মল্লিক, চুমকি চৌধুরী, রীনা চৌধুরী, রত্না সরকাররা ছিলেন। বক্স অফিসে বড় বউ চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের রিলিজ চৌধুরী পরিবার 1998 সালে এই ছবিটি মুক্তি পায়। বাবলু সমাদ্দার এই ছবিটি পরিচালনা করেছিলেন। প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, ইন্দ্রাণী হালদাররা ছিলেন। বক্স অফিসে ছবিটি সেমি হিট করেছিল। এর পরের ছবি আসল নকল 1998 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বাবলু সমাদ্দার ছিলেন এই ছবির পরিচালক। লোকেশ ঘোষ, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক, চুমকি চৌধুরীরা ছিলেন। এই ছবিটি কলকাতায় তো চলেনি, তবে মফস্বলে এই ছবিটি কিছুটা বিজনেস করেছিল, এভারেজ ব্যবসা মফস্বলে দিয়েছিল। পরের ছবি সুন্দর বউ 1999 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, দেবশ্রী, রঞ্জিত মল্লিকরা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি নিয়তি 1999 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বাবলু সমাদ্দার এই ছবিটি পরিচালনা করেছিলেন। রঞ্জিত মল্লিক, সৌমিত্র চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদার, চুমকি চৌধুরীরা ছিলেন। বক্স অফিসে নিয়তি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি সিঁদুর খেলা 1999 সালে এই ছবিটি মুক্তি পায়। এই ছবিতে অঞ্জন চৌধুরীর শুধু সংলাপ লিখেছিলেন, কাহিনী চিত্রনাট্য অঞ্জন চৌধুরীর ছিল না। ঘোষ এই ছবিটি পরিচালনা করেছিলেন। প্রসেনজিৎ, চিরঞ্জিত, ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি প্রতিবাদ 2001 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। হরনাথ চক্রবর্তী এই ছবিটির পরিচালক ছিলেন। রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, অর্পিতা পালরা ছিলেন। বক্স অফিসে প্রতিবাদ ব্লকবাস্টার হিট করেছিল। পরের ছবি সন্ত্রাস 2 বছরের ব্যবধানের পর 2003 সালে অঞ্জন চৌধুরীর কাহিনী চিত্রনাট্য নিয়ে আবার ছবি হয়। নারায়ণ রায় ছবিটি পরিচালনা করেছিলেন। মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিকরা ছিলেন। বক্স অফিসে সন্ত্রাস হিট করেছিল। এর পরের ছবি রাম লক্ষণ 2004 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বাবু রায় ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, সন্ধ্যারায়, অনু চৌধুরী বাংলাদেশের রাজ্জাক ছিলেন। বক্স অফিসে রাম লক্ষণ হিট করেছিল। এর পরের ছবি দেবদূত 2004 সালে একই বছরে এই ছবিটি মুক্তি পেয়েছিল। TLB প্রসাদ ছিলেন এই ছবির পরিচালক। মিঠুন চক্রবর্তী, শ্রীলেখা মিত্র বাংলাদেশের রাজ্জাক এই ছবিতে ছিলেন, কিন্তু এই ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি একাই 100 2006 সালে এই ছবিটি মুক্তি পায়। 2 বছরের ব্যবধানের পর বাবু রায় ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, সন্ধ্যা রায়রা ছিলেন। বক্স অফিসে ছবিটি এভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি তুলকালাম 2007 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। হরনাথ চক্রবর্তী এই ছবিটি পরিচালনা করেছিলেন। মিঠুন চক্রবর্তী, রচনা ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এবং শেষ ছবি নবাব নন্দিনী 2007 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। হরনাথ চক্রবর্তী এই ছবিটিরও পরিচালক ছিলেন। হিরণ কোয়েল, রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায়রা ছিলেন। বক্স অফিসে নবাব নন্দিনী হিট করেছিল। তো অঞ্জন চৌধুরীর কাহিনী চিত্রনাট্য নিয়ে 52টি ছবি হয়েছিল, যেটি অঞ্জন চৌধুরী পরিচালনা করেননি। আর 20টি ছবি ছিল, যে তালিকা আমি আগেই দিয়েছি, যেটি অঞ্জন চৌধুরী পরিচালনা করেছিলেন। তো মোট 72টি ছবি ছিল বাংলা ও হিন্দি মিলিয়ে, যেটি অঞ্জন চৌধুরীর কাহিনী চিত্রনাট্য সংলাপ নিয়ে ছবি তৈরি হয়েছিল। এই 52টা ছবির মধ্যে ব্লকবাস্টার ছবি ছিল 2টি, সুপারহিট ছবি হয়েছিল 3টি, 25টি ছবি হিট করেছিল, সেমি হিট ছবি হয়েছিল 1টি, এভারেজ ছবি গিয়েছিল 5টি এবং 16টি ছবি ফ্লপ করেছিল। তো এই ভিডিওটি অঞ্জন চৌধুরীর কাহিনী ও চিত্রনাট্য নিয়ে ছিল। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।